আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। চলে যাব এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান আমি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছ ভেজে নিচ্ছি। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। সাবধানে এই কাজটা করতে হবে, পাবদা মাছ তেল ছিটে আসে। আর 4টা করে মাছ আমি দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে। একইভাবে আমি সব মাছ ভেজে নিয়েছি। আর একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। মিনিট খানিক আমি রসুনগুলোকে ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। সমস্ত মশলা এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে আলু দিয়ে দেব। পাতলা করে আমি কেটে নিয়েছি আলুগুলোকে। মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেব। ঢেকে আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি 5-6 মিনিটের মতো। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝোলটা যেমন রাখতে চাচ্ছেন সে পরিমাণে পানি দিতে হবে। নেড়ে এখন ঢেকে দিচ্ছি বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে, একটু নেড়ে দেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো। মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি 7-8টি। এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। হাফ কেজি পরিমাণে পাবদা মাছ নিয়েছি, এখন আমি ঢেকে দিচ্ছি। বলক উঠে এসেছে, এখন আমি হালকাভাবে একটু নেড়ে দিব। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি আবার ঢেকে দেব। এই তো আমার পাবদা মাছের রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বেশ কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, একটু ছড়িয়ে দেব। এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার আলু দিয়ে পাবদা মাছের রেসিপিটা। চুলা বন্ধ করে নামিয়ে নিব।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।